أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا القرآن حبل الله المتين والنور المبين والشفاء النافع عصمة لمن تمسك به ونجاة لمن اتبعه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মুহাব্বতের সাথে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিমে আমরা পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দারুল আমান ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজারি আদায় করা, যিনি আমাদেরকে সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার, নিজেদের জীবন চলার পাথেও গ্রহণ করবার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য, আমাদের প্রকৃত মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনে নিজেদেরকে প্রস্তুত করার জন্য, সেই দিকে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কোরআন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস। কোরআনে পাকের একটা বিশেষ সূরা, সূরা রহমান, এই সূরা, এই পুরাটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ নেয়ামতের উল্লেখ করেছেন। দুনিয়ার নেয়ামত, আখিরাতের নেয়ামত। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে সকল নেয়ামত রাজি দান করেছেন, এগুলার কিছু কিছু নেয়ামতের কথা উল্লেখ করেছেন সূরা রহমানের মধ্যে। আবার যারা আখিরাতে জান্নাতের অধিকারী হবে, জান্নাতে যাওয়ার পরে তাদের জন্য যে মহা নেয়ামত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, কেমন নেয়ামত প্রস্তুত করে রেখেছেন জান্নাতের মধ্যে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার,
যে ওই জান্নাতের নেয়ামত যেটা বাস্তবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ওটা দুনিয়ার কোনো চক্ষু কখনো দেখে নাই, দুনিয়ার কোনো কান সেই নেয়ামতের বিবরণ কখনো শুনে নাই, দুনিয়ার কোনো মানুষ কল্পনার জগতেও সেই জান্নাতি নেয়ামতের চিন্তা কল্পনা করতে পারে না। এত সব নেয়ামত রাজি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে সাজায় রাখছেন। তো ওই সকল নেয়ামতের মধ্য থেকে দুনিয়ার বিবেচনায় যতটুকু মানুষ বুঝবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের মধ্যে কিছু কিছু নেয়ামতের কথা উল্লেখ করেছেন এবং এই সকল নেয়ামতের বিবরণের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই নেয়ামতটার কথা উল্লেখ করেছেন সেটা হলো কি, আর রহমান আল্লামাল কোরআন। অসীম দয়ার মালিক আল্লাহ, আল্লাহর বান্দা বান্দীদের জন্য আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত হিসাবে আল্লাহর কালাম কোরআনে পাক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এবং এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে আমাদেরকে অবগত করেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু উল্লেখ করেছেন, যা কিছু বর্ণনা করেছেন, তার মধ্যে সামান্যতম সন্দেহ এবং শক শোবার কোনো অবকাশ নেই। কেউ যদি কোরআনে পাকের কোনো একটা আয়াতের ব্যাপারে সন্দেহ পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। পূর্ণ কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা একজন মানুষ মুমিন হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হওয়ার জন্য পূর্ব শর্ত। তো সেই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যে কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু উল্লেখ করেছেন দুনিয়া এবং আখিরাতের, এই সব কিছু নিশ্চিত, এই ব্যাপারে কোনো রকমের শক শোভা সন্দেহের কোনো অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। মানুষকে হেদায়েত করে মানুষকে মুত্তাকি পরহেজগার হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে এই কোরআন বলিষ্ঠ ভূমিকা পালন করে। তাকওয়া এবং পরহেজগারি মুত্তাকি হিসাবে মানুষকে গড়ে তোলার ক্ষেত্রে এই কোরআন অনন্য বলিষ্ঠ ভূমিকা পালন করে। এই জন্য প্রতিটা মুমিন মুসলমান, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহর কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক হওয়া এটা অপরিহার্য কর্তব্য। কোন একজন মুমিন হবে, মুসলমান হবে, নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে, আর আল্লাহর কোরআনের সাথে তার ন্যূনতম সম্পর্ক হবে না, তাহলে সে আসলে প্রকৃত মুসলমানই হতে পারে না। কোরআনের সাথে সম্পর্ক স্থাপিত হওয়া এটা অপরিহার্য। আমাদের বাংলাদেশে 90% মুসলমানের দেশ। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ একসময় পূর্ব পাকিস্তান ছিল। তার আগে এই বাংলাদেশ ব্রিটিশের ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল এবং এই গোটা ভারতবর্ষ, বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই গোটা অঞ্চলের উপরে কর্তৃত্ব এবং রাজত্ব ছিল ব্রিটিশ ইংরেজদের। তারা প্রায় 200 বছর এই ভারতবর্ষে তাদের রাজত্ব চালিয়েছে। তারা রাজত্ব দখল করার পরে তারা পরিকল্পনা করেছিল, তারা ষড়যন্ত্র করেছিল যে গোটা ভারতবর্ষ থেকে কোরআন এবং সুন্নাহর শিক্ষাকে সমূলে ধ্বংস করে দিবে। এবং তার বাস্তবমুখী পদক্ষেপ হিসাবে তার আগে 700-800 বছর মুসলমান কর্তৃক এই ভারতবর্ষ পরিচালিত হওয়ার ভিত্তিতে গোটা ভারতবর্ষে কোরআন সুন্নাহ ভিত্তিক, ইসলাম ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ছিল। ব্রিটিশ আইসা এক মুহূর্তের মধ্যে গোটা দেশের সমস্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে। তারা চেয়েছিল, তারা ভেবেছিল
যে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মধ্য দিয়া এই ভারতবর্ষে কোরআন সুন্নাহর শিক্ষার সমাপ্তি হয়ে যাবে, এই ভারতবর্ষে আর কোরআন সুন্নাহর শিক্ষার কোনো আয়োজন আর হবে না, এটা তারা ভেবেছিল এবং এই চক্রান্ত নিয়ে তারা আগাইছিল। তারা হাজার হাজার ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর ইলমের ধারক বাহক, যাদের মাধ্যমে কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা মুসলমান সমাজে অব্যাহত ছিল, যাদের মাধ্যমে এই সকল প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, ওই সকল আলেমদেরকেও ব্যাপকভাবে হাজার হাজার ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে শহীদ করে দিয়েছিল। তারা টার্গেট নির্ধারণ করেছিল, তারা ষড়যন্ত্রে মেতে উঠেছিল যে গোটা ভারতবর্ষকে ইসলাম শূন্য করবে, ভারতবর্ষে কোরআন সুন্নাহর শিক্ষার চর্চা এই বিষয় যেন ভারতের কোথাও না থাকে, এটা করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গানে দ্বীন অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত হিম্মতের সাথে ওই প্রতিকূলতার মধ্যে শিক্ষা ব্যবস্থা সাধারণত সরকারের একটা সহযোগিতায় গড়ে ওঠে, সরকারের আনুকূল্য প্রয়োজন হয়। কিন্তু আলহামদুলিল্লাহ এই ভারতবর্ষের ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এদেশের মুসলমানদেরকে তৈরি করে সরকারের আনুকূল্যকে লাথি মেরে, মুসলমানদের সাহায্য সহযোগিতাকে পুঁজি করে গোটা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা এটাকে ধরে রাখার জন্য দারুল উলুম দেওবন্দ নামক শিক্ষা প্রতিষ্ঠান, বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা গড়ে তুলেছিলেন দারুল উলুম দেওবন্দ। এই দেওবন্দি ধারা, এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠান থেকেই আস্তে 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 গোটা ভারতবর্ষে আবার কোরআন সুন্নাহর সঠিক একটা শিক্ষা ব্যবস্থা সরকারের কোনো ধরনের আনুকূল্য ছাড়া, বরং সরকারের কর্তৃত্ব মুক্ত থাইকা আল্লাহ রসুলের কোরআন এবং সুন্নাহর এই শিক্ষাকে মুসলমানদের মধ্যে ধরে রাখার নিমিত্তে দারুল উলুম দেওবন্দ তার পথ চলা শুরু করে। আলহামদুলিল্লাহ 1866 সনে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। আজকে 2024 সন, 158 বছর বয়স হয়েছে। আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দ এখনো টিকে আছে এবং ওই এক দারুল উলুম দেওবন্দ থেকে এই 150 বছরে এই ভারত পাকিস্তান বাংলাদেশেই শুধু প্রায় 1.5 লক্ষ দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই দারুল আমান ইসলামিয়া মাদ্রাসা সেই ধারারই একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এক সময় তো এই দেশও খ্রিস্টান ওই ব্রিটিশদের অধীনেই ছিল। আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পরে দারুল উলুম দেওবন্দের যারা মুরব্বিয়ানে কেরাম ছিলেন, বুজুর্গানে দ্বীন ছিলেন, তারা দারুল উলুম দেওবন্দের সন্তানদেরকে একদিকে কোরআন সুন্নাহর ধারক বাহক আলেম হিসাবে গড়ে তুলেছেন, আরেকদিকে ভারতবর্ষকে ব্রিটিশ ইংরেজদের থেকে মুক্ত করার এক জজবা এবং প্রেরণা তাদের মধ্যে তৈরি করে গড়ে তুলেছেন তাদেরকে। আলহামদুলিল্লাহ ওই দেওবন্দি ধারার সন্তানদের চেষ্টা মেহনতের বদৌলতেই আলহামদুলিল্লাহ 1947 সনে এই ভারতবর্ষ থেকে ইংরেজরা লেজগুলো গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হইল ইংরেজরা 200 বছর এখানে থেকে তারা একটা নতুন শিক্ষা ব্যবস্থায় ভারতবর্ষের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। যেই শিক্ষা ব্যবস্থার মূল টার্গেট হইল মানুষকে ধর্মহীন করে গড়ে তোলা, শুধু ধর্মহীন নয় ধর্ম বিদ্বেষী হিসেবে গড়ে তোলা। স্বাধীনতা অর্জন করেছি আমরা দুইবার, কিন্তু আমাদের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার সাথে এদেশের 90% মানুষ সংশ্লিষ্ট, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ওই ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত সেকুলার শিক্ষা দ্বারাই এখন পর্যন্ত আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা হিসাবে চলমান রয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। দেখা যাবে কত ভালো ভালো মুসলিম পরিবারের সন্তান যখন এই শিক্ষা ধারায় নিজের গা ভাসিয়ে দেয়,
তখন তার ভিতরে ঈমান ইসলাম বলতে কিছুই থাকে না। কোরআন সুন্নাহর কোনো মর্যাদা, কোনো আজমত, কোনো মোহাব্বত তাদের দিলের মধ্যে থাকে না। আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করতে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব হয় না। এটা কুফল হইল আমাদের শিক্ষা ব্যবস্থা। বিশেষ করে বিগত 15-16 বছরে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যতটুকু ভালো কিছু ছিল এইগুলোও সব দূর করে এই পুরা শিক্ষা ব্যবস্থাটাকে হিন্দুত্ববাদী একটা চিন্তা চেতনার দ্বারা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা, যার সাথে এদেশের 90% মানুষের সংশ্লিষ্টতা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন ঘটাইতে। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে নতুন করে একটা সুযোগ করে দিয়েছেন। এই সুযোগে যদি আমরা গোটা দেশের তৌহিদি জনতা, মুসলমানরা, উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হয়ে এদেশের মূল জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষার প্রত্যেকটা স্তরে কোরআন এবং ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার আওয়াজকে সোচ্চার করে এই ব্যাপারে যদি তারা বলিষ্ঠ ভূমিকা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে এই পরিস্থিতিতে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটতে পারে। আর পাশাপাশি কোরআন সুন্নাহর মূল বিস্তারিত শিক্ষা ব্যবস্থা, আলহামদুলিল্লাহ, এই দারুল উলুম দেওবন্দের এই যে শিক্ষা ধারা, এই ধারার মধ্য দিয়ে আমাদের দেশে আলহামদুলিল্লাহ চলমান রয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 40,000 কওমি মাদ্রাসা কোরআন সুন্নাহর এই শিক্ষা ধারাকে এই সমাজের মধ্যে বিস্তৃত করার দায়িত্ব পালন করে চলেছে। এই সারা দেশের এই কওমি মাদ্রাসাগুলোকে এক সূত্রে গেথে এটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমাদের জাতীয় শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ তারা মেহনত করে চলেছে, ভূমিকা পালন করে চলেছে। আলহামদুলিল্লাহ, এই ভূমিকা এবং এই মেহনতের মধ্য দিয়া দিনে দিনে কওমি মাদ্রাসা মজবুত হচ্ছে, আরো ব্যাপকতা লাভ করতেছে, বড় বড় কওমি মাদ্রাসা গড়ে উঠতেছে। এটা আমাদের মুমিন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব, ফরজ কর্তব্য। কারণ প্রতিটা মুসলমানের জন্য আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন সুন্নাহর ন্যূনতম জ্ঞান অর্জন করা, যেই জ্ঞান অর্জনের মধ্য দিয়া একজন মুসলমান সে ইসলামী তরিকায় নিজের জীবনকে পরিচালিত করতে সক্ষম হয়, এতটুকু কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলিম নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এটা ফরজ কর্তব্য। অতএব আমাদের সমাজের যারা বাবা মা আছেন, যারা গার্জিয়ান আছেন, যাদেরকে সমাজে আল্লাহ তাআলা নেতৃত্ব কর্তৃত্ব দান করেছেন, তাদের কর্তব্য সমাজের মধ্যে এই 90% মুসলমানদের সন্তানদের কোরআন সুন্নাহর শিক্ষা সুন্দর মতো যেন চলতে পারে, এর জন্য ব্যবস্থাপনা করা, এর জন্য উদ্যোগ গ্রহণ করা, এটা মুসলিম সমাজের ঈমানি ফরিজা এবং দায়িত্ব কর্তব্য। এই মাদ্রাসাগুলা আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম উদ্যোগ নেন, আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়। দুনিয়ার অন্য সব প্রতিষ্ঠানে আগে বাজেট তৈরি হয়, তারপরে খরচের ব্যবস্থা হয়, আর এই কওমি মাদ্রাসা এগুলো আল্লাহর উপরে ভরসা করা শুরু হয় এবং এইগুলো আল্লাহর উপরে ভরসা করেই তাদের বছরকে বছর, শত বছর এই মাদ্রাসাগুলো চলছে। এখানে আগে খরচ, তারপরে বাজেট। আলহামদুলিল্লাহ, সারা দেশে হাজার হাজার কোটি টাকা এই মাদ্রাসাগুলোর পিছনে খরচ হচ্ছে। এই মাদ্রাসাগুলা ব্যাপকভাবে আবাসিক মাদ্রাসা হিসাবে এই কোরআন সুন্নাহর শিক্ষা সমাজে বিস্তৃত করে চলেছে। আমাদের মুসলমানদের দায়িত্ব এই মাদ্রাসাগুলাকে সর্বাত্মক সহযোগিতা করা এবং এই মাদ্রাসাগুলা যেন আরো এগিয়ে যেতে পারে, কোরআন সুন্নাহর শিক্ষা যেন সমাজে আরো ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। কারণ আজকে সমাজে বড় সমস্যা, সমাজে ভালো মানুষের বড় অভাব। আজকে সমাজের সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সন্ত্রাস, মাদক,
হ্যাঁ, এই সমস্ত মানুষকে ধ্বংসকারী সব কিছু সমাজের মধ্যে আজকে ব্যাপকতা লাভ করেছে। সমাজকে এই অবস্থা থেকে আবার ভালো অবস্থার দিকে ফিরিয়ে আনতে হলে আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহর শিক্ষা এই সমাজে ব্যাপকতার কোনো বিকল্প নাই। এই শিক্ষাকে, কোরআন সুন্নাহর শিক্ষাকে সমাজে আমরা যত ব্যাপক করতে পারবো, মানুষের মধ্যে তত নৈতিকতার বোধ তাদের মধ্যে তত তৈরি হবে, তারা দ্বীন ইসলামের দিকে তত এগিয়ে যাবে। দ্বীন ইসলামের দিকে মানুষ যত এগিয়ে যাবে, মানুষ অন্যায়, অপকর্ম, পাপাচার, সন্ত্রাস, দুর্নীতি, মাদক ইত্যাদি সব কিছু থেকে নিজেকে মুক্ত করার ব্যাপারে এগিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিরাট শক্তি রেখে দিয়েছেন। কোরআনকে আল্লাহ তাআলা এমন শক্তি রেখে দিয়েছেন, কোনো একটা মানুষ যদি এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরে, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ রসুলের সুন্নাহ বলতেছে, এই কোরআন ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আঁকড়ে ধরলে ফায়দা কি? যে এই কোরআন তোমাকে আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত করে দিবে, যার ফলশ্রুতিতে তুমি জান্নাতের অধিকারী হতে পারবে। কোরআন সম্পর্কে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, ওয়ান-নূরুল মুবিন, কোরআন এটা পুরাটাই নূর। কোরআন যার দিলের মধ্যে ঢুকবে, তার দিলকে কোরআন আলোকিত করে দিবে। যার জিন্দেগির মধ্যে কোরআনের বিধান বাস্তবায়িত হবে, ওই মানুষটাকে আলোকিত মানুষে পরিণত করে দিবে। আজকে আমাদের সবচেয়ে বড় অভাব হইল, আমরা নামে মুসলমান, ইসলামের মৌলিক বিষয়াদি সম্পর্কে আমরা জানিও না। মানা তো পরের কথা, আমাদের তো খবরই নাই যে ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি এবং সাফল্যের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি কি বিধান আমাদেরকে দান করেছেন। আমরা আজকে বিভিন্ন ক্ষেত্রে বিজাতিদের পিছনে দৌড়াই, বিভিন্ন সুযোগ পাইলেই বিজাতি, খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিভিন্ন কৃষ্টি কালচার আমরা আমাদের মধ্যে আমদানি কইরা ওইটা পালন করার মধ্যেই আমরা গৌরব বোধ করি। আমরা মনে করি বিশাল কিছু আমরা করে ফেলতে পারছি। এই যে আজকে একদিন, 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনের জন্য দেখেন দেশের বিভিন্ন জায়গায় কত রকমের আয়োজন চলছে, অথচ এই 31 নববর্ষ উদযাপন এটা কি মুসলমানদের কোনো কৃষ্টি কালচার? এটাকে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল তো বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কোনো বিষয়ে কোনো জাতির সাথে সামঞ্জস্য রাখবে, কোনো জাতিকে অনুসরণ করবে, সে সেই জাতিরই অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত হবে। আজকে আমাদের মুসলমান, 20 বছর আগেও বাংলাদেশে এই কালচার ছিল না। আজকে আমরা ইউরোপ আমেরিকা থেকে এই খ্রিস্টানদের এই কালচার, নববর্ষ উদযাপন আর এটাকে কেন্দ্র করে অনেক অহেতুক অর্থ ব্যয় করা, বেলেল্লাপনা, অশ্লীলতা এবং মাদকের ছড়াছড়ি, এগুলো আজকে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। আমরা আমাদের ইসলামের পথ পরিত্যাগ করে আমরা দুনিয়াতে যদি উন্নতি লাভ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ মুসলমানদেরকে ইসলাম ছাড়া বিজাতিদের অনুসরণের মধ্য দিয়া আল্লাহ তাআলা উন্নতি দান করবেন না। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআনকে পরিত্যাগ করা, কোরআনের সাথে অন্যায় আচরণ করবে, তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তাদের ধ্বংস অনিবার্য। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের যে অধপতন, মুসলমানরা সংখ্যায় আজকে দুনিয়াতে কম নয়, প্রায় 200 কোটি মুসলমান, কিন্তু এই অধপতনের পিছনের মূল রহস্য আর কারণ হলো যে মুসলমান আজকে নামে মুসলমান, তারা ইসলামের মূল কিতাব কোরআন থেকে আজকে বিচ্ছিন্ন, আল্লাহ রসুলের আদর্শ এবং সুন্নাহকে তারা উপেক্ষা করে তাদের নিজ গড়া মন মতো আজকে তারা চলছে। তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোথাও আজকে ইসলামের বিধান আজকে উপস্থিত নেই। এই জন্য আমাদেরকে এই কোরআন সুন্নাহর শিক্ষা, কোরআন সুন্নাহর উপরে যদি আমি চলতে চাই, আমার পরিবারকে চালাইতে চাই, সমাজের মধ্যে যদি কোরআন সুন্নাহর বিধান
আমি প্রতিষ্ঠিত করতে চাই, রাষ্ট্রে যদি কোরআন সুন্নাহর বিধান আমরা প্রতিষ্ঠিত করতে চাই, 1 নম্বরে প্রয়োজন হবে সমাজের মধ্যে কোরআন সুন্নাহ শিক্ষাকে ব্যাপক থেকে ব্যাপকতর করা। এটার কোনো বিকল্প। শিক্ষা এটার হলো সুদূর প্রসারী প্রভাব, দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে মানুষের জীবনের উপরে শিক্ষা। অতএব কোরআন সুন্নাহর শিক্ষা এটার প্রতি আমরা আরও বেশি মনোযোগী হই। দারুল আমান ইসলামিয়া মাদ্রাসা আপনাদের এই অঞ্চলে কোরআন সুন্নাহর শিক্ষাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সামর্থ্যের আলোকে ভূমিকা পালন করছে। এলাকার মুরব্বিয়ানে কেরাম, এলাকার সামর্থ্যবান নারী পুরুষ নির্বিশেষে মুসলমানগণ যদি এই প্রতিষ্ঠানের সাথে থাকেন, এই প্রতিষ্ঠানের পাশে থাকেন, ইনশাআল্লাহ গোটা এলাকার মধ্যে একটা সুন্দর পরিবেশ এই প্রতিষ্ঠানের বদৌলতে গড়ে তোলা সম্ভবপর, যদি সবাই মিলে এই প্রতিষ্ঠানকে সেভাবে আগলে ধরার জন্য বদ্ধপরিকর হন। আমি আমার আলোচনার দীর্ঘায়ু করব না, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান রাখবো, আপনাদের সকলের প্রতি আবেদন নিবেদন করব যে আমরা মুসলমান, আমরা আমাদের ঈমান ইসলামের গুরুত্ব বুঝি। ঈমান ইসলাম শিক্ষা এবং চর্চার জন্য আল্লাহ রসুল আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে গেছেন। কোরআন সুন্নাহকে আমরা মজবুতভাবে আঁকড়ে ধরি। এটা আঁকড়ে ধরতে হলে এটা শিক্ষা সমাজে আরও ব্যাপকভাবে বিস্তৃত করতে হবে। আমাদের প্রতিটা সন্তান ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্য আরও যা কিছু বানাই, আগে তাকে কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষা দিয়ে তাকে মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট হই, বদ্ধপরিকর হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। কি বলেন? এর জন্য আমরা সকলেই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। এলাকার মুসলমান নারী পুরুষ নির্বিশেষে সকলকে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আরও বলিষ্ঠ ভূমিকা এই মাদ্রাসার পক্ষে পালন করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই উদাত্ত আহ্বান রেখে আমি নিজের জন্য সকলের কাছে দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসার দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, এই মুবারক মাহফিলে সমবেত হয়ে আপনার রহমত এবং মাগফিরাতের প্রত্যাশা নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। পরওয়ারদিগার, আমাদের হাতগুলোকে আপনি কবুল ফরমান। আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ ফরমান। আমাদেরকে ভবিষ্যৎ জীবনে গুনাহ মুক্ত জীবন যাপন করবার তৌফিক দান করেন। আমাদের সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল ফরমান। বেশি বেশি নেক আমল ইখলাসের সাথে আমাদেরকে করবার তৌফিক দান করেন। আমাদের প্রতিটা মুসলিম নারী পুরুষ, প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়ার এই তাকিদ এবং প্রয়োজনীয়তা আমাদের প্রতিটা বাবা মাকে অনুভব করবার আপনি তৌফিক দান করেন। এই কোরআনী প্রতিষ্ঠান দারুল আমান ইসলামিয়া মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। এলাকার মুসলমান নারী পুরুষ নির্বিশেষে সকলকে এই প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করবার তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠানকে গোটা এলাকার হেদায়েতের মার্কাজ হিসেবে আপনি কবুল ফরমান। মুসলমানদের ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে দেওয়ার জরিয়া হিসেবে আপনি কবুল ফরমান। পরওয়ারদিগার, আমাদের মধ্যবর্তী অসুস্থদেরকে সুস্থতা দান করেন, পেরেশানদের পেরেশানিকে দূর করে দেন, বিপদগ্রস্তদেরকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন। পরওয়ারদিগার, আমাদের ময় মুরব্বিয়ানে কেরাম, দাদা দাদি, নানা নানি, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন, পরওয়ারদিগার আপনার এই মাহফিলকে উসিলা করে তাদের জন্য দরখাস্ত করতেছি, আপনি তাদেরকেও মাফ ফরমান।
তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন, তাদের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন। পরওয়ারদিগার, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আপনার সন্তুষ্টি মতো আমাদের জীবন পরিচালনা করবার তৌফিক দান করেন। আমাদের সকলের দোয়াকে আপনি কবুল ফরমান। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.